কত নির্মম ঘটনা আমাদের সমাজগুলিতে ঘটছে। আবার দেখলাম কোন এক বিমান বাহিনীর এমডি না কর্মকর্তা, ওনার ঘরে কর্মচারী ছোট্ট মেয়ে, এই মেয়েটাকে মাথার তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত, আল্লাহু আকবার, লোহা গরম করে সেকা দিয়ে চামড়াগুলি ক্ষত বিক্ষত করে ফেলেছে। আরে বাবা, কোন মন মানসিকতা হলে একটা জানোয়ারও তো কখনোই এমন নিকৃষ্ট কাজ করতে পারে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা, বয়স না হয় 9 থেকে 10 বছর হবে, তার ঘরে কর্মচারী তার কাজকর্মে সহযোগিতা করে, কিন্তু সেই মেয়েটাকে সে নির্মম ভাবে নির্যাতন করে তার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিটি অঙ্গকে লোহার সেক দিয়ে ক্ষত বিক্ষত করে এমন ভাবে স্পট তৈরি করেছে যে উপরের চামড়া নষ্ট হয়ে গোস্ত পর্যন্ত পচন ধরে গেছে। এত দামি ফ্ল্যাটে থাকে, দামি খাবার খায়। জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো? বলে যে আমাকে খাবার দেয় লেট্রিনে, আমাকে ঘুমাতেও দেয় লেট্রিনে। এই কোন মন মানসিকতার মানুষ এগুলি? এগুলিকে তো মানুষ বলতে আমার লজ্জা হয়। এগুলি তো চতুষ্পদ জন্তুর চাইতো আরো বেশি নিকৃষ্ট। আবার শুনলাম এদের পক্ষপাতিত্ব করে আদালতে কোন উকিলরা আবার উকালতি করে তাদেরকে বাঁচানোর জন্য। আমি তো মনে করি তাদের চাইতে বড় অমানুষ ওই সকল উকিলরা যারা তাদেরকে সেভ করার জন্য কাজ করে। এগুলিকে জনসম্মুখে জোতা পেটা করে জোতার মালা পরিয়ে শায়েস্তা করা দরকার, যাতে করে আর কোনোদিন এমন অন্যায়কে প্রশ্রয় না দিতে হয়। ইয়াউমুল জুমআতে খুতবা, আলোচনা শোনা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজিব। জুমার খুতবা শোনা আমাদের জন্য কি ওয়াজিব? ওয়াজিব মানে হলো অবশ্যই পালনীয়। যদি কেউ পালন না করে তাহলে কবিরা গুনাহ হয়। এখন খুতবা শোনা ওয়াজিব, না শুনলে কবিরা গুনাহ হয়। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ সালাতুল জুমআ নামাজের অংশ নেয়। কয়জন মানুষ খুতবা শোনে? খোঁজ নিলে দেখা যাবে যদি আমাদের এখানে 1000 মানুষ নামাজ আদায় করে, তাহলে 800 মানুষ খুতবা শোনে না, 200 মানুষ কোন রকম খুতবা শোনে। এই কারণে আমাদের সমাজের, আমাদের মানুষের কোনো দিক থেকে পরিবর্তন ঘটে না। কেননা খুতবা শুনলে জানা হয়, আর জানলে মানার আগ্রহ তৈরি হয়। খুতবাও শোনে না, বিষয়গুলি জানেও না, সেই কারণে মানেও না। অথচ খুতবা শোনাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজিব। তার মানে জুমার দিন যারা খুতবা থেকে গাফেল থাকে কিন্তু জুমার নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করার পরেও তারা গুনাহগার। খুতবা না শোনার কারণে জুমার নামাজ আদায় করার পরেও তারা কি গুনাহগার। এরা ওয়াজিব তরক করলো, আমলনামায় এদের কবিরা গুনাহ লিপিবদ্ধ হলো। হাদিয়ে বাঙ্গাল আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই, তিনি তার কিতাবে লিপিবদ্ধ করেন যে একটা কবিরা গুনার জন্য আল্লাহ পাক কম পক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে ওই ব্যক্তিকে জ্বালাবে।
একটা কবিরা গুনার জন্য কত হাজার বছর? 7,000 বছর। আল্লাহু আকবার, 7,000 বছর। 1 বছর 2 বছর, 7,000 বছর। আমার 70 পুরুষ একসাথে করলেও 7,000 বছর হইতো না একটা কবিরা গুনার জন্য। তাইলে আমরা জীবনে কত কবিরা গুনাহ করেছি, কত কবিরা গুনাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হয়েছে বেগয়রি হিসাব, যেটার কোনো হিসাব নেই। একটা কবিরা গুনার জন্য যদি আমাকে আপনাকে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে যেখানে অগণিত কবিরা গুনাহ আমলনামায় ভরপুর হয়ে আছে, সে আমলনামার কি দশা, সেই ব্যক্তির শাস্তির কি অবস্থা, একটিবার কি আমরা কোনোদিন চিন্তা করে দেখেছি? অথচ জুমাআতে আমাদের যেখানে আগে আসার কথা, খুতবা শোনার কথা, আলোচনা শুনে জীবনে কিছু পরিবর্তন ঘটানোর কথা, সেই জায়গাতে আমরা আগে উপস্থিত হই না, ঘড়ি ধরে বসে থাকি, সবার শেষে আসি, নামাজ কোনো রকম 2 রাকাত আদায় হয়, আবার দৌড়ে পালায়া চলে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য দুর্ভাগ্য, যেই মুসল্লিরা নামাজে আসে কিন্তু নামাজ তাদের কোনো কাজে আসে না। নামাজে আসে কিন্তু নামাজের মাধ্যমে সে কোনো কল্যাণ পায় না, বরং কল্যাণের জায়গায় অকল্যাণ নিয়ে সে ফিরে যায়। আমাদের সমাজের অধিকাংশ মুসল্লি ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিন্তু এমন মুসল্লির কোনো মূল্য দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আমাদেরকে পাক্কা মুসল্লি হতে হবে। যেমন করে ফরজ হিসাবে জুমার 2 রাকাত সালাতের গুরুত্ব আমরা দেই, তেমন করে ওয়াজিব হিসাবে খুতবা এবং আলোচনা শোনার গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের সমাজে পরিবর্তন ঘটবে। কিন্তু এই কারণে আমাদের সমাজে এখন আর পরিবর্তন ঘটে না। আমি আপনাদের ইমাম মানে হলো নেতা, যিনি নেতৃত্ব দিবেন, যার দিক নির্দেশনায় মুসল্লিরা চলবে, তাকে বলা হয় কি? ইমাম। ইমাম তো তাকেই বলা হয় যিনি নেতৃত্ব দিবেন, যার নেতৃত্বে মুসল্লিরা চলবে, এটার নাম কি? ইমাম। এখন আমাদের সমাজে কয়জন ইমাম আছে যে ইমামের দিক নির্দেশনায় মুসল্লিরা চলে? একটা ইমামও নাই। এমন একজন ইমামও মনে হয় বাংলাদেশে নাই যে ইমামের দিক নির্দেশনায় মুসল্লিরা চলে। বরং ইমামরা মুসল্লিদের দিক নির্দেশনায় চলে। যেখানে আসল জায়গাতে গরমিল হয়ে যায়, আচ্ছা বলেন বাকি জায়গাতে কেমনে ঠিক থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন ছিলেন, তিনি ছিলেন মুসলমানদের নেতা। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তার নেতৃত্বে মুসলমানরা চলেছে, সাহাবায়ে কেরামরা জীবনকে পরিচালনা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত মোবারক হলো, তিনি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, তখন সাহাবায়ে কেরাম মত পোষণ করলেন যে এতদিন নবী ছিল,
আমরা রসুলের দিক নির্দেশনায় চলেছি, এখন নবী চলে গেছে, এখন আমাদের উপায় কি হবে? আমরা কার দিক নির্দেশনায় চলব? একজন বলল, আবু বকর, তুমি আমার রসুলের সবচেয়ে কাছের, সব সময় পাশে থেকেছো, আজকে তুমি আমাদের নেতা হয়ে যাও। আমরা যেমন করে আমাদের রসুলকে নেতৃত্বের জন্য সব সময় তার নেতৃত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলাম, তিনি আমাদেরকে নেতৃত্ব দিতেন, কিন্তু এখন তিনি নাই, তার স্থলাভিষিক্ত হয়ে তুমি আমাদের নেতৃত্ব দিবা? আবু বকর বলে যে না না, আমার পক্ষে সম্ভব না, আমি এই তাম পৃথিবীর সমস্ত মুসলমানের নেতা হব, আমার নেতৃত্বে মুসলমান চলবে, আমি এটা পারবো না, এটা আমার জন্য খুব কঠিন। আবু বকর বললেন, ওমর, তুমি আমাদের নেতা হও। ওমর বললেন যে না না, আমার ভয় লাগে, কারণ নেতা হইলে আমার হিসাব হবে অনেক বেশি, আল্লাহর কাছে আমি বেশি হিসাব দিতে পারবো না, আমার নেতাগিরির দরকার নাই। আরেকজনে বলল, আলী হও, ওসমান হও, সবার একই কথা, কেউ নেতা হইতে রাজি না। অথচ তারা নেতা হবেন শুধু একটা সমাজের জন্য নয়, একটা গোত্রের জন্য নয়, একটা দেশের জন্য নয়, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য নেতা। নেতাটা ছোট না বড়? এত বড় নেতা হবেও, কিন্তু তাকে নেতৃত্বের জন্য আহ্বান করা হয়, সে বলে যে না, আমি নেতা হইতে পারবো না, তোমরা অন্য আরেকজনকে নেতা বানাও। আর আমাদের দেশে নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলে, কি বলেন? প্রতিযোগিতা না? নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলে। আর সাহাবায়ে কেরামের আদর্শ, নেতৃত্ব পাওয়ার পরেও তারা ফিরাইয়া দেয়, বলে যে না, আমার নেতৃত্বের দরকার নাই, নিজের হিসাবই তো শেষ করতে পারি না, আবার নেতা হইয়া জনগণের হিসাব কেমনে দেবো আল্লাহর কাছে? এভাবে চলতে লাগলো, কেউ নেতা হয় না। একদিন, 2 দিন অতিবাহিত হয়ে গেছে, কেউ নেতা হইতে রাজি না। সর্বশেষ ওমর দেখলেন যে এই নিয়ে তো বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, তখন তিনি হযরত আবু বকরের হাতে ধরলেন, হাতে ধরে বললেন, যে নবীর সাহাবীরা, আমি ওমর আজ থেকে ঘোষণা করলাম যে মুসলিম মিল্লাতের নেতা হলো আমার ভাই আবু বকর। আমি সর্বপ্রথম আবু বকরের হাতে হাত রেখে বয়াত গ্রহণ করলাম, আমি তার আনুগত্যকে স্বীকার করলাম। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকরকে নেতা হিসাবে তার হাতে বয়াত গ্রহণ করলেন। তিনি নেতা হয়ে কিভাবে সময় কাটাইছেন, আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, কিন্তু রাষ্ট্রীয় হিসাব বাকি আছে। তিনি বসে বসে হিসাব করতেছেন, রাষ্ট্রীয় মোমবাতি জ্বালায়া, রাষ্ট্রের হিসাব করতেছেন রাষ্ট্রীয় মোমবাতি জ্বালায়া। একজন ব্যক্তি আসছে, হুজুর আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল। কি কথা বলবা? আমার পার্সোনাল কিছু কথা বলবো, অপেক্ষা করবেন। তিনি রাষ্ট্রীয় হিসাব শেষ করলেন, হিসাব শেষ, রাষ্ট্রীয় হিসাব শেষ, তার রাষ্ট্রীয় মোমবাতি বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললেন যে এবার বলো তোমার কি কথা। এবার ওই লোক বলল যে আমার কথা পড়ে প্রশ্নের জবাব দেন আগে। গুটগুটে অন্ধকার, ঘরের মধ্যে বাতি নাই, আলো নাই, আমি একটু আসছি আপনার সাথে কথা বলবো বৈশা, আপনি বাতিটা অফ করে দিলেন কেন? তিনি বললেন, এতক্ষণ হিসাব করছি রাষ্ট্রীয়, বাতি জ্বালাইছি রাষ্ট্রে, এখন
তোমার সাথে যে সময় অতিবাহিত করব এটা রাষ্ট্রের প্রয়োজনে নয়, এটা আমার ব্যক্তির প্রয়োজনে। তোমার ব্যক্তির প্রয়োজনে রাষ্ট্রের মাল কখনোই খরচ হতে পারে না। ব্যক্তিগত জিনিসে ব্যক্তিগত মাল সম্পদ খরচ হবে, কিন্তু রাষ্ট্রের মাল কখনো ব্যক্তিগত খরচ হিসাবে খরচ করা যাবে না। এটা ছিল সাহাবায়ে কেরামের নেতৃত্বের আদর্শ। আর আমাদের দেশের নেতা হওয়ার পরে রাষ্ট্রীয় গাড়ি, রাষ্ট্রীয় বাড়ি, রাষ্ট্রীয় টাকা, রাষ্ট্রীয় প্রটোকল, রাষ্ট্রীয় অস্ত্র, রাষ্ট্রীয় খাবার, রাষ্ট্রীয় মন্ত্রণালয়, কেমন করে ব্যবহার হয়? জবাব দুনিয়াতে দেওয়া না লাগলেও আখেরাতে দেওয়ার প্রয়োজন হবে কি হবে না? আল্লাহর কাঠগড়া থেকে একজন মানুষও বিন্দু পরিমাণ ছাড়। এই জন্য সাহাবায়ে কেরাম নেতা নির্বাচন করতে গিয়ে কখনো ভুল করতেন না। সেই কারণে সাহাবায়ে কেরামের যারা নেতা ছিল, যারা নেতৃত্ব দিত, সাহাবায়ে কেরাম ওই সময়ের নেতৃত্ব পেয়ে প্রতিটি সাহাবায়ে কেরামের ঘরে ঘরে এমনভাবে দুনিয়া ও আখিরাতের শান্তি প্রতিফলিত হতো। এজন্য ইতিহাসের পাতায় ওই যুগকে বলা হয় সোনালী যুগ। সোনালী যুগ কেন বলে? যে তখন নেতার অবস্থা যেমন ছিল, তখন প্রজাদের অবস্থাও তেমন ছিল। আল্লাহু আকবার। বিদেশ থেকে মদিনাবাসীর জন্য উপহার আসছে। উপহার কি উপহার? এক পিস কাপড় মদিনাতুল মুনাওয়ারায় আসছে মদিনাবাসীর জন্য। তখন খলিফা ছিলেন হযরতে ওমর। সবাইকে ভাগ করে দিলেন এক পিস কাপড়। তিনি নিজেও পেলেন সর্বশেষ এক পিস কাপড়। সবাই দেখলো কাপড়ের পরিমাণ এতটুকু যে এই কাপড় দিয়ে কেউ যদি জুব্বা বানায়, জামা বানায়, তাহলে এটা হাঁটুর নিচে নামে না, হাঁটুর উপরেই পড়ে থাকে। অর্থাৎ এমন এক পিসের কাপড় যেটা দিয়ে পাঞ্জাবি বানানো সম্ভব না। কিন্তু এর পরের জুমাতে আমিরুল মুমিনিন হযরতে ওমর মসজিদে নববীতে খুতবা দিতে উঠছে। সবাই তাকায়া দেখলো যে গত সপ্তাহে যেই উপহারের কাপড় আমরা পেয়েছি, ওই কাপড়ের জুব্বা বানাইয়া ওমর আজকে মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায় খুতবা দিতেছে। একজন মুসল্লি হযরত ওমরের খুতবা বন্ধ করে দিছে। আমিরুল মুমিনিন, খুতবা পরে হবে, আগে আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহু আকবার বলেন। সবাই কাপড়ের টুকরা পাইলাম একটা, আপনিও পাইলেন একটা। আমরা কেউ কাপড়ের টুকরা দিয়ে জামা পাঞ্জাবি বানাইতে পারলাম না, কিন্তু আপনি এক টুকরা পেয়ে কেমন করে এত লম্বা পাঞ্জাবি বানাইছেন? এটার জবাব দেন আগে। আমাদেরটা দিয়া পাঞ্জাবি হয় নাই, আপনারটা দিয়া পাঞ্জাবি হইল কেমনে? নিশ্চয়ই আপনি চুরি বাটপারি করে আমাদের কাছ থেকে বড় অংশ নিচ্ছেন, এই কারণে আপনার পাঞ্জাবি হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন দুই চোখ থেকে অশ্রু জড়াইয়া দিলেন। তার পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের সন্তান। তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া মুসলমান, হে মুসলমান জনগণ, তোমরা যে প্রশ্ন তুলে ধরেছ, এই প্রশ্নের জবাব আমার বাবা দিতে হবে না, এই প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। মদিনাতুল মুনাওয়ারার প্রতিটি মানুষের জন্য একটি করে কাপড়ের টুকরা এসেছে, যেই কাপড় দিয়ে একজনের পাঞ্জাবি সম্পূর্ণ করা সম্ভব নয়। আমার বাবা হিসাবে আমিরুল মুমিনিন হযরতে ওমর, তিনি পেয়েছেন এক টুকরা। আমি সন্তান হিসাবে আব্দুল্লাহ ইবনে ওমর, আমিও পেয়েছি এক টুকরা।
আমি দেখলাম আমার টুকরা দিয়ে আমার পাঞ্জাবি হয় না, আবার দেখলাম বাবার টুকরা দিয়া বাবারও পাঞ্জাবি হয় না। আমি চিন্তা করলাম যেহেতু পাঞ্জাবি হয় না, আমি আমার টুকরাটা আমার বাবাকে সদকা করে দিলাম, দান করে দিলাম। আর দান করে দিয়ে বললাম, বাবা এই টুকরা দিয়ে যেহেতু আমারও পাঞ্জাবি হয় না, আপনার টুকরা দিয়েও আপনার পাঞ্জাবি হয় না, তাহলে টুকরাগুলি বিফলে ফালায় রাইখা লাভ নাই। আমার টুকরাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম, দুইটা টুকরা মিলাইয়া আপনার জন্য একটা সুন্দর নতুন জুব্বা বানা। আমিরুল মুমিনিন চুরি করে নাই, বাটপারি করে নাই, আপনাদের কাছ থেকে কোনো অংশে বেশি নেয় নাই, বরং বাপ পুতের দুই টুকরা মিলাইয়া আজকে আমিরুল মুমিনিন একটা জুব্বা বানাইয়া মসজিদে নববীতে আজকে খুতবা দিতে আসছে। এটা ছিল তখনকার যুগের নেতাদের চরিত্র আর তখনকার যুগের প্রজাদের চরিত্র। এখন নেতারা ভুল করলে প্রজারা তাদেরকে শ্রদ্ধা দিবে তো দূরের কথা, শ্রদ্ধাতে গেলে পিঠের চামড়াও থাকতো না। এই জন্য নেতারা সারা জীবন ভুল করে যায়, আর এই ভুলের প্রায়শ্চিত্ত প্রজারা সারা জীবন বইয়া ভোগ করতে হয়। এই যে বড় বড় ব্যাংক পাচার, ব্যাংক লুট, এটা সেটা, এই ক্ষতি সেই ক্ষতি, আমি আপনি তো কিছু করি না, কিন্তু বড় বড় রাগব্য আল্লাহ জায়গা মতো ঠিকই কাম করে যায়। তার জরিমানা হিসাবে আমার আপনার রক্ত পানি করা অর্থের ট্যাক্স দিয়া তারা তাদের ভোগ বিলাসিতা দেশে চলে, গাড়ি বাড়ি করে বিদেশে যায়, বিদেশেও গাড়ি বাড়ি করে। এই টাকা তাদের নিজস্ব বাপদাদার সম্পদ নয়, আমার টাকা, আপনার টাকা। এ কারণেই তো মুসলমানদের সামাজিকতা, রাষ্ট্রীয়তা আজ ব্যক্তিনীতিতে এতটাই অশান্তিপূর্ণ সময় মুসলমানরা পার করছে। কারণ তারা তাদের ঐতিহ্য, তারা তাদের ইতিহাস ভুলে গেছে। তারা নেতা নির্বাচন করতে ভুল করে, নেতা নির্বাচন করতে জনগণ ভুল করে একদিন, কয়দিন? একদিন, কিন্তু এটার প্রায়শ্চিত্ত দেয় 5 বছর। আপনারা তো খুব ভালোই বুঝে ফেলছেন, আলহামদুলিল্লাহ। সিদ্ধান্তে ভুল করে একদিন, কিন্তু এই সিদ্ধান্তের প্রায়শ্চিত্ত দিতে হয় 5 বছর। এই জন্য ভুল করতে আগে চিন্তা ভাবনা করে তারপরে ভুল করতে হয়, ঠিক কিনা? আমার এক ফ্রেন্ড আসছে, সে বলতেছে যে দোস্ত, বিয়ে করবো, এমন এমন একটা মেয়ে দেখছি, মেয়েটা পছন্দ হয়েছে, কিন্তু এই সমস্যা, এখন কি করতাম? আমি বললাম যে তুই এটা বিয়ে করিস না। বলতো যে না, আমার খুব পছন্দ হয়েছে, এটা বিয়ে না করলে কেমন যেন হয়, আমার কাছে এটার প্রতি খুব ভাল লাগতেছে। আমি বললাম যে বিয়ে করবি একবার, কিন্তু যদি সিদ্ধান্ত নিতে ভুল করো তাহলে তার প্রায়শ্চিত্ত দিতে হবে আজীবন। বারবার 2 বছর পরে আইসা কয়, বন্ধু কি যে ভুল করছি জীবনে, যদি তোর কথাটা শুনতাম তাইলে আজকে বহুত শান্তিতে থাকতে পারতাম। আমি বললাম যে বিষয় এমনটাই, বিয়ে তো আর বারবার করবি না, একবার। সেই কারণেই ভেবে চিন্তে দেখে শুনে বিয়ে করতে হবে, যাতে করে পরবর্তী জীবনে শান্তি পাওয়া যায়, অশান্তিময় সময় অতিবাহিত করতে না হয়। এই জন্য বাংলাদেশের জনগণ নেতা নির্বাচিত করে একদিন, একবার যদি এই সিদ্ধান্তে ভুল করে তাহলে প্রায়শ্চিত্ত দিতে হয় 5 বছর। সাবধান। এই জন্য মুসলমান, যদি একজন মুসলমান নেতা নির্বাচন করতে চায় তাহলে ওই নেতার মধ্যে 5টা গুণ থাকতে হয়। কয়টা গুণ? 5টা গুণ যেই নেতার ভিতরে থাকবে তাকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে নেতা বানানো যায়।
5 গুণ যার ভিতরে থাকবে, সে নেতা হওয়ার পরে কখনো কর্মীদেরকে সে আর কষ্ট দিবে না, জনগণের মাল আত্মসাৎ করে নিজের মাল হিসাবে গ্রহণ করে বাড়ি গাড়ি করবে না। ওই নেতার পিছনে জনগণ দৌড়াতে হবে না, বরং নেতাই রাত দিন পরিশ্রম করে জনগণের পিছনে দৌড়াবে শুধু জনগণের কল্যাণের জন্য। এমন নেতা পেতে হলে আমাদেরকে ভেবে চিনতে, যেই নেতার মধ্যেই 5 গুণ থাকবে ওই নেতাকেই আমাদের সমাজের মধ্যে নেতৃত্ব দিতে হবে, নেতা বানাতে হবে। 1 নম্বরে যার ভিতরে ধার্মিকতা থাকবে। 1 নম্বরে কি? জোরে বলেন কি? ধার্মিকতা। আমার আলোচনা শুনে আবার কেউ রাখবেন? এটা আমার দায়িত্ব আপনাদেরকে এই বিষয়গুলি জানিয়ে দেওয়া, নতুবা কাল হাসরের ময়দানে আপনি বলবেন, ইমাম সাহেব কি আপনারা তো মাস শেষে বেতন দিছি, আপনি তো আমাকে এই কথা কন নাই। যদি কইতেন তাইলে তো আজকে আর আমরা এই বিপদে পড়তাম না। এই জন্য একজন খতিব হিসাবে তার দায়িত্ব হলো মিম্বরে বসে অকপটে প্রতিটি কথা মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া। মুসল্লিরা মানুক বা না মানুক এটা একান্তই মুসল্লিদের ব্যাপার। এজন্য নেতা বানাতে হলে কয় গুণ লাগবে? 5 গুণ। 1 নম্বরে ধার্মিকতা। 1 নম্বরে কি? ধার্মিকতা। মুসলিম হিসাবে মুসলমানিত্ব তার ভিতরে থাকতে হবে। মুসলিম হিসাবে মুসলমানিত্ব তার ভিতরে থাকতে হবে। সময় যেহেতু কম, এই জন্য সংক্ষেপে শেষ করে ফেলতেছি। 2 নম্বরে নামাজ। 2 নম্বরে কি? নামাজ। কেননা আমরা মুসলমান। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের 1ম নম্বরের কাজ হলো নামাজ। 1ম নম্বরের কাজ কি? নামাজ। 1ম নম্বরে যে বাদ, বাকিগুলাতে সে এমনিই বাদ। আর 1ম নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে আশা করা যায় বাকিগুলাও তার ঠিক থাকবে। কি বলেন? এই জন্য আমি যাকে নেতা বানাবো তার 2 নম্বর গুণ থাকবে কি? সে নামাজি হবে। সে কি হবে? নামাজি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা ইবাদত যা মানুষকে পরিশুদ্ধ বানায়া দেয়। নামাজ একজন মানুষকে খারাপ থেকে দূরে সরায়া দেয়। নামাজ একজন মানুষকে ভালোর দিকে ধাবিত করে। যেই সমাজের মধ্যে নামাজ আছে, যেই ঘরের মধ্যে নামাজ আছে, যেই ব্যক্তির মধ্যে নামাজ আছে, ওই ব্যক্তির মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে কোনো অকল্যাণ সংগঠিত হতে পারে না। এই জন্য 2 নম্বরে কি লাগবে? নামাজ। 3 নম্বরে আমানতদারিতা। আর 3 নম্বরে কি? আমানতদারিতা। আমানতদারিতা। 3 নম্বরে আমানতদারিতা। এই যে আপনি নেতা বানাবেন 5 বছরের জন্য, তার মানে কি? একটা সমাজকে তার হাতের উপরে আপনি আমানত দিবেন। যারা আমানতের খেয়ানত করে এরা মুসলমানিত্ব ধরে রাখতে পারে না। মুনাফিক যারা, তাদের আলামত হলো 3টি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ঝগড়া লাগলেই গালাগালি করে। কয়টা? 3টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যখন ঝগড়া লাগে গালাগালি করে। এই 3 গুণ, 3 দোষ যার ভিতরে থাকে তাকে আর মুসলমান বলা যায় না। তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আর কোরআন বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তারা নিঃসন্দেহে জাহান্নামী। আর জাহান্নামী শুধু জাহান্নামী কাফের মুশরিকদের মতো জাহান্নামী নয়, বরং কাফের মুশরিকদের চাইতে নিম্ন স্তরে তাদের জায়গা হবে, যেখানে শাস্তি হবে কাফেরের চাইতে বেশি, মুশরিকদের চাইতে বেশি, হিন্দুর চাইতে বেশি, বৌদ্ধদের চাইতে বেশি, ইহুদি নাসারাদের চাইতে বেশি। ওই জায়গাটাতে থাকবে একমাত্র মুনাফিক যারা। তাইলে এই জন্য নেতা হতে হলে আমানতদারিতা লাগবে। কি লাগবে?
আমানতদারিতা লাগবে। 4 নম্বরে সত্যবাদী হতে হবে। 4 নম্বরে সত্যবাদী হতে হবে। নির্বাচনের আগে যা বলবে নির্বাচনের পরে তার ভিতরে তা থাকবে। কি বলেন? নির্বাচনের আগে যা বলবে নির্বাচনের পরেও তা থাকবে। নির্বাচনের আগে কথার অভাব নাই, ওয়াদার অভাব নাই। নির্বাচনের পরে নেতা খুঁজাও পাওয়া যায় না। তার মানে আমানতদারিতাও নাই আর সত্যবাদিতাও নাই। এই জন্য নেতা যিনি হবেন 4 নম্বরে সত্যবাদী হবে। তিনি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। যেমন প্রতিশ্রুতি দিবে তেমন প্রতিশ্রুতি তিনি কখনোই ভঙ্গ করবে না, প্রতিশ্রুতি রক্ষা করবে। যা ওয়াদা করবে সে কখনো ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা অবশ্যই তিনি রক্ষা করবেন। এমন ব্যক্তি যদি সমাজের নেতা হয় তাহলে সমাজের মধ্যে দেখবেন কোনো ধরনের রাস্তাঘাট, চলাফেরা, পরিবেশ, অসৌন্দর্য, বিশৃঙ্খলা কোনো কিছু থাকবে না। এই জন্য 4 নম্বরে নেতার গুণ হলো সত্যবাদিতা। 5 নম্বরে নেতার গুণ হলো যিনি নিজে ভালো কাজ করবেন আবার অন্যদেরকে ভালো কাজের দিকে ধাবিত করবেন। নিজে খারাপ কাজ করবেন না, অন্যদেরকে খারাপ কাজ করতে দিবেন না। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। যিনি নিজেও কখনো খারাপ কাজ করবেন না এবং তার এলাকায়, তার আশেপাশে, তার ছত্রছায়ায় থেকে কেউ খারাপ কাজ করবে তিনি সেটাও প্রশ্রয় দিবেন না। তিনি নিজে ভালো কাজ করবেন আর তিনি ভালো কাজ করার সময় অন্যদেরকেও ভালো কাজ করার তাগিদ দিবেন। তার মানে তিনি নিজেও মারামারি করবেন না, অন্যদেরকে মারামারি করতেও দিবেন না। তিনি ভালো কাজে যাবেন, অন্যদেরকে সাথে নিয়ে ভালো কাজ করবেন। কয় গুণ বললাম? 5 গুণ। এই 5 গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে সেই ব্যক্তি যদি সমাজের নেতা হয় তাহলে মনে রাখবেন সেই নেতা ওমরের মতো নেতৃত্ব দিবে, সেই নেতা আবু বকরের মতো নেতৃত্ব দিবে, সেই নেতা উসমানের মতো নেতৃত্ব দিবে, সেই নেতা হযরত আলীর মতো নেতৃত্ব দিবে। সাহাবায়ে কেরাম যেমন করে আদালতের সাথে আদেল হয়ে ন্যায়পরায়ণ ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, তারাও সমাজের মধ্যে তেমন করেই সাহাবায়ে কেরামের মতো ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তাতে কোনো সন্দেহ নাই। আর 5 গুণ ছাড়া যদি নেতা হয় তাহলে সেই নেতা কখনোই সমাজের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবে না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে খুব জেনে বুঝে। বিবেকবান মানুষ, বিবেক খাটাই আমাদেরকে কাজ করতে হবে। আমরা সমাজের কল্যাণ চাই, আমরা রাষ্ট্রের কল্যাণ চাই। এই রাষ্ট্র যেমন করে 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু স্বাধীন রাষ্ট্র হয়ে আজও আমরা স্বাধীনতার সুখ ভোগ করতে পারি নাই, অথচ 50 বছরের উপরে হয়ে গেছে। এমনটা যেন আর না হয়, আবার যেন এই দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, মানুষ যেন আরাম আয়েশে কমপক্ষে নিজের ঘরে নির্দ্বিধায় চোখ বন্ধ করে রাত্রি যাপন করতে পারে নিরাপত্তার সাথে। এমন একটা সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালিত হোক, রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটাই বাংলাদেশের জনগণের প্রতিটি মানুষের একটি চাওয়া। কিন্তু আজকে মানুষ বাহিরে যেমন নিরাপত্তাহীন, নিজ ঘরেও মানুষ আজ নিরাপত্তাহীন। কত খুনাখুনি, কত মারামারি, ঝগড়া, বিবাদ, লুটতরাজ, চুরি, ডাকাতি, ছিনতাই। গতকাল একটা ভিডিও দেখলাম, আরে মানুষ কত নির্মম হতে পারে। কোন জায়গাতে যেন রিকশায় যাত্রী সেজেছে, এই চলো অমুক জায়গায় যাবা, হ্যাঁ চলো। ড্রাইভার রিকশা চালিয়ে যাচ্ছে আর পিছনে যাত্রী হাতুড়ি লোহার হাতুড়ি নিয়ে উঠছে, চারপাশে দেখছে, আরে জায়গাটা নিরিবিলি, মাথায় বাড়ি শুরু করছে।
বাড়ি দেওয়ার পরে ড্রাইভার তো আর ঠিক থাকতে পারে নাই, তিনি ঢলে পড়েছে। আর ছিনতাইকারী এবার রিক্সা নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন কেমন মন মানসিকতার মানুষ হলে যাত্রী সেজে একজন নিরীহ খেটে খাওয়া মানুষের তার সর্বশেষ সম্বলটাও নিয়ে যেতে পারে এবং তাকে সেই জায়গাতে হাতুড়ি পিটা করে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারে। আজ 2 দিন হয়ে গেছে, আজকে সকালে মনে হয় নিউজটা দেখেছি যে 2 দিন হসপিটালের বেডে পড়ে আছে, এখনো তার জ্ঞান ফিরে নেই। কত নির্মম ঘটনা আমাদের সমাজগুলিতে ঘটছে। আবার দেখলাম কোন এক বিমান বাহিনীর এমডি না কর্মকর্তা, ওনার ঘরে কর্মচারী ছোট্ট মেয়ে, এই মেয়েটাকে মাথার তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত, আল্লাহু আকবার, লোহা গরম করে সেকা দিয়ে চামড়াগুলি ক্ষত বিক্ষত করে ফেলেছে। আরে বাবা, কোন মন মানসিকতা হলে একটা জানোয়ারও তো কখনোই এমন নিকৃষ্ট কাজ করতে পারে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা, বয়স না হয় 9 থেকে 10 বছর হবে, তার ঘরে কর্মচারী তার কাজকর্মে সহযোগিতা করে, কিন্তু সেই মেয়েটাকে সে নির্মম ভাবে নির্যাতন করে তার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিটি অঙ্গকে লোহার সেক দিয়ে ক্ষত বিক্ষত করে এমন ভাবে স্পট তৈরি করেছে যে উপরের চামড়া নষ্ট হয়ে গোস্ত পর্যন্ত পচন ধরে গেছে। এত দামি ফ্ল্যাটে থাকে, দামি খাবার খায়, জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো, বলে যে আমাকে খাবার দেয় লেট্রিনে, আমাকে ঘুমাতেও দেয় লেট্রিনে। এই কোন মন মানসিকতার মানুষ এগুলো? এগুলিকে তো মানুষ বলতে আমার লজ্জা হয়। এগুলি তো চতুষ্পদ জন্তুর চাইতো আরো বেশি নিকৃষ্ট। আবার শুনলাম এদের পক্ষপাতিত্ব করে আদালতে কোন উকিলরা আবার উকালতি করে তাদেরকে বাঁচানোর জন্য। আমি তো মনে করি তাদের চাইতে বড় অমানুষ ওই সকল উকিলরা যারা তাদেরকে সেভ করার জন্য কাজ করে। এগুলিকে জনসম্মুখে জোতা পেটা করে জোতার মালা পরিয়ে শায়েস্তা করা দরকার, যাতে করে আর কোনোদিন এমন অন্যায়কে প্রশ্রয় না দিতে হয়। আমরা এমন রাষ্ট্র চাই না, আমরা এমন সমাজ চাই না, আমরা শান্তির রাষ্ট্র চাই, শান্তির সমাজ চাই, যেখানে ধনী গরিব মিলে মিশে সকল মানুষ উদারতার সাথে সময় অতিবাহিত করবে। এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক। আল্লাহ পাক আমাদের সকলকেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক।